হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 112তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়ো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। আবার পাঠ করছি। কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়ো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। অনুবাদটি আবার পাঠ করছি। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয়, 5টি কর্ম ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখে, সেই ইন্দ্রিয়ের যে বিকারগুলো সেগুলো থেকে মুক্ত থাকে, এগুলো থেকে দূরে থাকে, ইন্দ্রিয়ের কথা মতো কাজ করে না, কিন্তু সে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলো স্মরণ করে, কোন ইন্দ্রিয় দ্বারা কোন কোন কাজ করা হয় সেই বিষয়গুলো সে স্মরণ করে, শুধু সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করছে এবং সে মিথ্যাচারী। অর্থাৎ সে মানুষের কাছে দেখাচ্ছে যে সে ইন্দ্রিয়গুলোকে সংযত করছে, কিন্তু সে মনে মনে এগুলো নিয়ে ঠিকই চিন্তা করছে। এই বিষয়টা ভগবান বলল। অর্থাৎ কোনো ব্যক্তি সে হচ্ছে 5টি কর্মেন্দ্রিয় সেগুলো হচ্ছে সংযত করে রেখেছে ঠিকই, অথবা সেগুলোর দ্বারা বিকারগ্রস্ত হয় না বা সেগুলোর দ্বারা প্রভাবিত হয় না ঠিকই, কিন্তু সে এগুলো নিয়ে চিন্তা করে, মনে মনে সেগুলো নিয়ে চিন্তা করে, সেগুলো স্মরণ করে, সে হচ্ছে নিজেকে বিভ্রান্ত করছে এবং সে হচ্ছে মিথ্যাচারী। কারণ সে মানুষকে বোঝাচ্ছে একরকম, কিন্তু বাস্তবিক ভাবে হচ্ছে ভিন্নটা, সেটা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য সম্পাদন করতে অস্বীকার করে, কিন্তু ধ্যান করার ভান করে মনে মনে ইন্দ্রিয় তর্পণে চিন্তা করে। এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে তাদের সংস্কৃতিপরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য, কিন্তু এই শ্লোক অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয়। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে আসলে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তুর সন্ধান করে, সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক। যদিও মাঝে মাঝে সে তত্ত্ব কোথাও বলে থাকে, তার জ্ঞানের কোনোই মূল্য নেই, কেননা ভগবানের মায়াশক্তি এই ধরনের পাপাচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই ধরনের প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে এবং মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে, কোনো কিছুর অভাব থেকে থাকলে বা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রচেষ্টা করবেন সেই ভুল, সেই ত্রুটি, সেই অভাব, সেই বাদ পড়ে যাওয়া বিষয়টা ধরিয়ে দেবার। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী দিবসে, পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।